আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল টেল দেম, বলে দাও, হাল নুনাবিউকুম বিল আখসারিনা আমালা, আমরা কি তোমাদেরকে বলে দেব আমলের দিক দিয়ে কোন ব্যক্তি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যে আমলগুলো করে তারা ব্যর্থ হয়েছে, দুনিয়ার মধ্যে যারা নিজেদের তৈরি করা আমল করে যারা দুনিয়ার জীবনে দুনিয়া এবং আখিরাতকে ধ্বংস করে দিয়েছে, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ তারা ধারণা করে বসে থাকে তারা কত উত্তম কাজ করেছে। যুগে যুগে কিয়ামত পর্যন্ত যত মানুষ নিজের নফসের পূজারী হবে, নিজেদের তৈরি করা আমলকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তিদের সম্পর্কে কোরআনে আমাদেরকে বলে দিয়েছেন তারা দুনিয়া এবং আখিরাতের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবিহের মধ্যে 5300 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুহান নাস, পৃথিবীর সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলছেন, লাইসা মিন শাইইন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ওয়া ইউবাঈদুকুম মিনান নার ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি, এমন কোন বিষয় নেই যা তোমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে সরে রাখবে, অথচ আমি আল্লাহ রাসূল তোমাদেরকে নির্দেশ দিইনি, এমন কোন বিষয় আমি ছেড়ে যাইনি। ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম মিনান নার ওয়া ইউবাঈদুকুম মিনাল জান্নাহ ইল্লা ক্বাদ নাহাইতুকুম আন, আর এমন সমস্ত কাজ যা তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে এবং জান্নাত থেকে দূরে সরিয়ে দিয়ে যাবে, অথচ আমি সেটা নিষেধ করে যাইনি, এমন কোন কাজ নেই। অর্থাৎ সমস্ত আমল যা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নাম থেকে দূরে রাখবে, সমস্ত আমল আল্লাহ রাসূল নির্দেশ করে গেছেন। এমন সমস্ত কাজ যা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, জান্নাত থেকে দূরে সরিয়ে দেবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিষেধ করে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন, মা তারাকতু শাইআন ইউকাররিবুকুম ইলাল্লাহ ইল্লা ওয়া আমারতুকুম বিহি, হে উম্মাহ, আমি তোমাদেরকে এমন কোন আমল নির্দেশ করতে ছাড়িনি, বলতে ছাড়িনি যা করলে তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যতগুলো বিষয় খুশি করে সমস্ত বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে নির্দেশ দিয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করতে পারে এমন যত ধরনের সালেহ আমল আছে, সমস্ত আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করার জন্য নির্দেশ দিয়ে গেছেন। আর যে সমস্ত আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তার থেকে প্রমাণিত নয়, তার কওল দিয়ে, তার ফেল দিয়ে, তার তাকরীর দিয়ে প্রমাণিত নয়, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়, তাবেঈন থেকে প্রমাণিত নয়, সেই সমস্ত আমল বিদআত হিসেবে পরিগণিত হবে, মুহদাসাত হিসেবে পরিগণিত হবে। খুতবার শুরুতে আমি আপনাদের সামনে বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা হচ্ছে আল্লাহর কথা, ওয়া আহসানাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সর্বোত্তম হেদায়েত হচ্ছে আল্লাহর রাসূলের হেদায়েত, ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে মুহদাসাত। আমরা অনেকে মনে করি থাকি যে কোন আমল যদি নতুন ভাবে করা হয় যেটা আল্লাহ রাসূল থেকে প্রমাণিত নয়, সেটা শরীয়তের পরিভাষায় মুহদাসাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দ্বীনের নামে নতুন কিছু উদ্ভাবন করা হচ্ছে দ্বীনের মধ্যে সর্বনিকৃষ্ট কাজ। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, এই ধরনের প্রত্যেকটা নতুন কাজ যেটা শরীয়তের মধ্যে ইবাদত হবে মনে করে করা হয়, সেটা বেদাত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, এই ধরনের প্রত্যেক বেদাত গোমরাহি। ওয়া কুল্লু দালালাতিন ফিন নার, প্রত্যেক গোমরাহির স্থান জাহান্নাম। নাউযু বিল্লাহি মিন যালিক।